মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক, আমাদের মনির, মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র মালিক কোরআন কারীম। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বাতেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, আলহাজ আলাউদ্দিন সাহেব, আলোচনা যারা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, আলহাজ মাওলানা মুখতার হুসাইন, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ জালালউদ্দিন, সম্মানিত উদ্বোধক জনাব ফরহাদ হোসেন চাঁদনিয়া খান। এই মাহফিলে আরো অনেকের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বলতে দোয়া করলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ এদের মর্যাদা, সম্মান, ইমান এবং আমল রেখে যেন বাড়িয়ে দেয়। আপনাদের আমিন বলা শুনে বোঝা যাচ্ছে যে এর অবস্থা ভালো। হ্যাঁ, শিক্ষক জিজ্ঞাসা করছে রোড বানাতে, স্যার ABCD EFG এই সাইজে কি নেমেন কি করি, এর ভেতরে আছে আপনি বানান, এর ভেতরে রোড আছে CWD যা বললাম অক্ষরগুলো এর ভেতরে নেই। কিন্তু একবার দোয়া করলাম কতগুলো মানুষের নাম, আওয়াজ বলেন তো আমি কোরআন শুনতে এসেছেন। কোরআনে কারীম জানিয়েছে মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন, হে নবী, আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাওয়ার জন্য, লিতাশকার জন্য কোরআন আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন, এই জন্য কোরআন দিয়েছি। কোরআনে কারীম দিয়েছে আপনাকে আমি কুফরে তোলার জন্য। লাতার কাবন না তবা কারণ তবা, যেখানে আছেন ওই জায়গায় থাকতে হবে না, উপরে ওঠা লাগবে, আর উপরে উঠতে হলে ইসলাম লাগবে। কথা বুঝতেছে? যত রকমের শোষণ দূষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি কোরআন ছাড়া উপায় নেই, কোরআন লাগবে। আমরা যেহেতু উপরে উঠতে চাই আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, অনেকে বলতো যে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? আমি 7টা জরিপ পেয়েছি আজকে। রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম, এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার। বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল, একটা কথা হলো। হ্যাঁ, আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে, সংবাদ সম্মেলন করে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে। আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করে। কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে। এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেদের পক্ষে স্ট্যাটাস দেয়, পরে আপনি মানুষ বলেন কোনটায়। আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে আপনারা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান এগুলো শুনে আর চিন্তা করে আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছে, আমার থেকে বড় শয়তান। জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি? কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে। শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে, অনেক ওজন এই শব্দে। আপনার বিবেক থাকলে আপনি ভাবেন, যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, এদের বিরুদ্ধে মামলা কে দেবে? আল্লাহর মামলার আসামি আপনি। 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল, একেবারে টপ টু বটম মেন জায়গায় যারা, এগুলো সবগুলো জালেমের খাতায়। এদের বিরুদ্ধে হামজার মামলা না, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবে। এটা
কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। এই দুইটা তাফসীরে ঠিক একই কথা লেখা আছে, অন্যগুলোতে একটু মাড়া কম আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ কেস দেব, মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। ইয়াজলিমুন আন নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের উপরে যারা জুলুম করেছে কারণে অকারণে। আপনি কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও, জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। কোরআনে বহু জায়গায় আয়াত আমি পেয়েছি, আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাই না, হেদায়েত দেই না, দেব না। ইয়াহদি এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন। যেদিনে কোরআন নাযিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আল্লাহ পথ দেখান না, হেদায়েত দেন না, দেবেনও না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। কারণ ওই ময়দানে আরো কঠিন হবে। আল্লাহ নিজে মামলার বাদী, উনি নিজে কেস করবে। ও বাংলার মুসলমানেরা, বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন, চিন্তা করেন। এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। কথা বলেন। আমি যে 3টা বছর ছিলাম মাটির নিচে জেলখানায়, সব মিলে আমার যদি কোনো সলিমদ্দি মামলা দিত 3 বছর না 3 দিন পরে বের হয়ে যেতাম। টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনার শুধু বলতেন, কারণ আমি এমন জায়গায় ছিলাম ওখানে টাকার অভাব ছিল না। হাফিজ গ্রুপে বাংলাদেশে যদি 3 জন ধনী থাকে তাহলে তারা একজন, যেহেতু কোনো সলিমদ্দি দেয়নি, মামলা দিয়েছে সরাসরি রাষ্ট্র। এই জন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে। হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা, কিছু করার নেই। অথচ মামলাটাকে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাছে নিয়ে গেছে সংসার ভাঙতে। জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। অথচ এই বছর 3 বছর ট্রাইব্যুনাল চালিয়েছে। আমি কালকে বলতেও গেলাম, স্যার 3টা বছর পর আজকে মামলা আপনি ডিসমিস করে দিলেন, কাগজ ফেলে দিলেন, যে যা কি বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটার নেই। যা, আপনি এতদিন পর্যন্ত দেখেননি। বললে হয়তো বলতো যে হুজুর কি করবো, হাত বাঁধা। বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম। বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বাকিগুলো আর বলার অবকাশ রাখে। কোথায় পৌঁছিয়েছিল? আমার মামলার বাদী যেহেতু প্রধানমন্ত্রী নিজে আলেমদের মামলার বাদী হয়েছিল, এই কারণে আমাদের জামিন নেই। অপরাধ যাই করেন না কেন জামিন হবে না। তো সে মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ 3 মাস আমি থাকতাম। 3 বছর কেটে গেছে, তারপর ওনাকে 7 মিটছে না, বলে এখন কি ছেড়ে দেবো?
কি আইন দেখুন, আদালত করার দোষ চলে, আদালত দেখছে না আমরা করবো, আর গোপনে গোপনে বলে যে কি করবো এই কয়দিনে হুজুর সেটি বসানো হয়ে যাবে আর কিছুদিন থাক। জালেমরা যখন ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, জালেমরা ধারণা করে, মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন না, ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবতা এটাই। 16 বছর বহু মহারথী চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে না। ছাত্রদের দ্বারা এটা হবে দেশে কেউ কল্পনা করে নাই। এগুলো শুধু ছাত্র না, আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন, আমার মনে হয় এদের ভেতরে এরকম শক্তি আল্লাহ ভরপুর করে দিয়েছে। লিয়াসলাদু ইসমা, কোরআন শরীফ 100 ভাগ সত্য। জালেমদের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ পাক তার উপরে অ্যাকশন নেয়। অ্যাকশনটা কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তির ভেতরে একটার পর একটা ফেলতে থাকে। আপনি তাকান একটার দিকে, একটা দেখবেন দেখে একেবারে খাপের খাপুলি যাচ্ছে। এদেশে যদি কিচ্ছু না হয়, কালামানিকের যা হয়েছে, জীবন আমার ধন্য হয়ে গেছে। এত অপমান একদম বিচারপতি হতে পারে, অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের ফাঁকে সাইদি সাহেবের যাবজ্জীবন জেল হয়েছে। ওর মন ভরে নাই, ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না, আমি দুঃখে। মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে, আমার মনে হয় বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি। ওর নিচে ব্যবসা থেকে যেন ডাবিং করে বলছে, হ্যাঁ আমি আমার বিসিতে মারবে। যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, আমি তো অন্য কোনো কারণে হয়নি, যাদের কারণে হয়েছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। বিশেষ করে কাউন্টার টেররিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল। এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, এদেরকে যদি বিচার না করে এভাবে ছেড়ে দেন, কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওটা আরো বড় হারামে হবে। এটা বাংলা। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আকালা নূহুর রাব্বি লা তাজার আমাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হযরত নূহ একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন, মাবুদ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন ছাড় না পায়। ওদেরকে তো তুমি শেষ করবে, ওদের বাচ্চারা যেন না থাকে, ওদের আন্ডা বাচ্চা যেটা থাকলে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদেরকে বিপদগামী করবে। এই 16 বছরের রেজাল্ট এইটা, এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারাম হয়। গতকালকে আমার সামনে চলছিল হাজী সেলিমকে, ওই যে ফেরেশতা দেখলাম, শয়তান অত নিচে নামে নাই, মুখ দিয়ে কথা বের হয় না, নৌকা বলতে গেলে নৌকা বলে ফেলে। অথচ ওর চরিত্র কত খারাপ, কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে। এ মুরব্বী মানুষ, শরীর চলে না, প্রতিবন্ধী শুনলাম, অবৈধ মেয়ে লোক ছাড়াও রাত কাটে না।
নামের আগে দেখেছেন হাজি সেলিম। এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না, যাদের শরীর অল্প একটু চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনা করতে পারবেন না। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, জালেমদের কোন ছাড় আল্লাহ যখন দেয়নি, আমি অত গৌরব দেখানোর দরকার নেই। কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী, সে কার কাছে মুক্তি পাবে বলেন? আল্লাহ নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, নিজেই বাদী। ওর মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার, ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে? জালেম যারা ছিলেন, যাদের দোষর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন, আখিরাত তো শেষ। দুই নম্বরে আল্লাহ মামলা দেবে, কেস করবে তাদের বিরুদ্ধে। আল্লাহ নিজে মামলা দেবে, কেস করবে, অভিযোগ দায়ের করবেন। দুই নম্বরে তাদের বিরুদ্ধে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে 3 তারিখ পর্যন্ত যেটা 7-8 বার হয়ে গেল। সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল, কিন্তু হালে পানি দেয়নি। কথা বলে না। এরপরে আনসারদের দিয়ে, তাও মানেনি। এদেশের জনগণ এবং ছাত্ররা সজাগ ছিল, এজন্য সব করে দিয়েছে যে আমাদেরকে যেগুলো করাচ্ছে আপনি করতে গেলে যাবেন। দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে। এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই, শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসেন, এমনি দেশ দাঁড়িয়ে যাবে। 36,000 কোটি টাকায় দরবেশের, অথচ বর্ষাতে মাত্র 32,000 কোটি টাকা লেগেছে। ও টাকাগুলো আসলে ওরকম সে পার্ক বানাতে হবে। দরবেশের অবস্থা যদি এই হয়, বাকি যেগুলো দরবেশ না, ধরবেশ, তাদের অবস্থা কি বলেন তো? আমি কয়েকদিন আগে বাইরে কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম। ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপাল যাবে, কি করেছে কি তারা। এখানে হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন। আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছে আমি তার পক্ষে না, কিন্তু আপনি জানেন বাস্তবতা কি। ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে জানে। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর। এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে ছেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শহীদুর রহমান, উনি দিতে পারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা। টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন। আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না। আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা ওটা আপনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? এক কথা বলেন। কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন, শেখ হাসিনা। গোনাই ধরে না। ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান। এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতরে ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে চাঁদা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবে। কথা বলে কম, কাজ করেছে বেশি। সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা এই জন্য।
আর ওটার ভাই ভাব নিতে। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন এতদিন এই আনসাররা কোথায় ছিল? 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি, আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জ। ইয়ার কি আমরা জায়গা পাম না? আর আমরা গিয়ে 63 জেলার লোক সব ঘাস কাটছি, কি করেননি বলেন? আমি বললাম না আল্লাহ এমনিতে ধরেনি, পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যি কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ শয়রা আচারী হওয়ার কারণে ধরেছিল, ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহি, ইল্লাল্লাহ বলতে পারে না। তাফসীরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দীন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাবা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে, মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এজন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনাদের শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করে ভালো হয়ে যাবো। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শুনেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এজন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতের, আর চাই করো মুসলিমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মুসলিমের বরদুয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টানিয়েছিল, এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে, যেহেতু আসি নিচে মাসলুম অবস্থায় অসহায়, মন থেকে বলেছিলাম আল্লাহ যা করছে আমি বিশ্বাস করি, নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথা 100 ভাগ। তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। যে কয়জন অত্যাচার করেছিল, কালকে এক মামলার আইনকে কম দিয়েছিলাম, হাও মাও করে কাটছে, আর এখন আমার এই সার চলছে। স্যার কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা দিবে বলতে মামলা দেব না, টাকা বলতো। পাপ এমন পর্যায়ে পৌঁছেছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানী আমার সাথে ছিল 2 মাস, আমার বংশ হুজুর, আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমার নিয়ে গেছে হাতের ছিলে, 2 পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই, একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ মেয়ে কোথা থেকে যেন নিয়ে আসলো, পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে, বলছে এটা কালকে ছেড়ে দেবো, মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন। বলছে হামজা ভাই আমি
যেহেতু ছোট মানুষ, ওদের তুলনায় মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাথা পর্যন্ত আমি না, এত লম্বা মেয়ে মানুষ। যতগুলো এসআই ছবি তুলছিল হাসিতে সব ফেটে পড়ছে। একজনকে ভাই বললাম, আমি তো অসহায়, যা করছেন এগুলোকে হারুন স্যার জানে, যে হারুন আঙ্কেল জানে না, মানে উনি তো করাচ্ছে। উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো ফেরেশতার মতো, উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে। অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম, মাবুদ তুমি সত্য, আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ, অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে। আল্লাহ দেখায়নি, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। মেয়েরা বলতো এখন 3 ইঞ্চি সব মুখে কোথায় নামিয়েছে আল্লাহ দেখে। তারপরে তো এখন লোকই আছে, বাইরে যদি জনগণ পায় পিঠে বের ফেলবে। যে কয়টারে মারছে, কেউ ডিম মারছে, কেউ পানি মারছে, কেউ কেক মারছে। এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তার ভেতরে আমার কুষ্টিয়ার ননু আলী একজন। ননু নাই, ননু শয়তানের উপরে এত রাগ মানুষের, আদালতে তোলার সময় একজন দিয়েছে 1 লাঠি। কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা, গারদের নিয়ে গেল আমার এই ভেতরে এসে বলছে কতদিন আসেননি, কিছু শোনেন। আপনার কুষ্টিয়ার এই নমিয়া ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে লাভ পোশাক করা একজন এসে মারল লাথি, কিচ্ছু করার নেই, ধর ধর করতে করতে পালিয়ে গেছে। দেখতে আর একজন লাথি মারার জন্য আসতেছে। আল্লাহ যে বলেছে এমন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না, অথচ 5 বছর আগে ওর দাপট দেখেছে। এদেশে আলেমদের নামে তেঁতুল হুজুর লাগিয়েছে এই লোকটা। হাজার হাজার আলেমের ওস্তাদ যেরকম আল্লামা শাহ আহমেদ শফি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি ছিল, হাজার হাজার মানুষকে আলেম বানিয়েছে। এই লোকটার নাম দিয়েছে এই তেঁতুল হুজুর। আমি তিরমিজি শরীফে একটা হাদিস পড়েছিলাম যে আলেমদেরকে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অপমান করে, মহান আল্লাহ পাক ওই জামানায় ওই দেশে মানুষের উপরে 6টা গজব নাযিল করে। তার ভেতরে 1 নম্বরে যারা অপমান করবে তাদেরকে এত নিচে নামাবে, পৃথিবী অবাক হয়ে দেখবে যে হচ্ছে কি। এটার যে বাস্তব প্রমাণ মানে এই লোকে দেখলাম আর এই কালা মানিককে দেখলাম। নরসিংদীবাসী, এবার আমি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি, ভালোভাবে শুনেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেবেন না, জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবেন, এই জন্য ওদের কোনো পক্ষে কোনো কথা নেই, ওদের যা বললাম সব বিপক্ষে। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন চাষ পাওয়ার জন্য না, দুঃখ পাওয়ার জন্য না, না খেয়ে থাকার জন্য না। বন্যা দিয়ে প্রতি বছর বছর আমাদেরকে মেরে ফেলবে, আমরা শুধু সুবহানাল্লাহ পড়ে যাব, এই জন্য দেয়নি। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিয়েছি জানেন? যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। আমি কোরআন পড়ে নবীর নাম পেয়েছি বিশেষভাবে 7টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরে তাহা, 3 নম্বরে মুহাম্মদ, 4 নম্বরে আহমদ, 5 নম্বরে আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে মুজাম্মিল, 7 নম্বরে মুদাসসির। আপনি প্রতিটি শব্দের দিকে খেয়াল করে মিলান তো। প্রথম নাম আল্লাহ তাকে ডাক দিলেন ইয়াসিন, ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা অর্থ বের করেছেন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন।
এক নম্বরে সিন মানে সাইয়্যিদুল আলামিন, দুই নম্বরে সিন মানে সাইয়্যিদুল বাশার, তিন নম্বরে সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, চার নম্বরে সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আমি কি কাহিনী শুরু করব? আমি তো কোরআনে কারীম দিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ পাক বলেন যে পাঁচটা নামে ডাক দিলাম, এই পাঁচটি অর্থের ভেতরে মুফাসসির ইকরাম প্রায় 27টা বিষয় তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বরে নবীকে সাইয়্যিদুল আলামিন এ নামে ডাকার কারণ কি? আলম মানে এই পৃথিবী, এই জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এই পৃথিবীর কোন মানুষ যদি এই ধারণা করে যে আমি পৃথিবীতে বাস করব না, আমি বাস করব গ্রহে, চাঁদের দেশে, আল্লাহ পাকের নবীকে ওই জায়গাও বাস করলে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এই শব্দটা শোনার পরে কারো যদি মন খারাপ হয়, আমি এবার ব্যাখ্যা করছি। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের ভেতরে আছে প্রত্যেকটি জগতে আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানে যেরকম সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আল্লাহর বিধান ওই রকম। এই পৃথিবীতে যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য জীবন চালাতে যা লাগে আল্লাহ এইরকম বিধিবিধান দিয়েছেন এই কোরআনে। কথা বুঝতেছে? তো বিশ্ব নবীর ক্ষেত্রে সাইয়্যিদুল আলামিন দিয়ে জানিয়েছেন শুধুমাত্র দুনিয়া না, শুধুমাত্র মঙ্গল গ্রহ না, শুধুমাত্র চাঁদের দেশ না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন না কেন ওখানে নবী বাদ দিয়ে অন্য কাউকে মানতে পারবেন না। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। আজ কথাটা উল্টে ডাইভার্ট করার জন্য মানুষ বলে হুজুর এটা রাজনীতি। কিসের রাজনীতি? এই বিষয়টা যদি কারো ক্লিয়ার না থাকে, কোন দিকে তাকিয়েছে, এটা যদি কারো ক্লিয়ার না হয়, সে মরণের পরে ধরা খাবে। আল-আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের ভেতরে 3 নম্বর পয়েন্ট আছে। এটা পৃথিবীতে যে মানুষগুলোর আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওই লোকটা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, মরণের পরে এটা তো আপনারা মানেন যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। এই কথা বলছেন না? এই লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। যখন এই নবীকে সামনে নিয়ে বলা হবে মান হাযার রাজুল, তখন কি বলবেন? আপনি যদি বলতে পারেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে অবশ্যই তার আদর্শ নিয়ে আপনাকে মানায় লাগবে। মাস্ট বি। কথা বলেন না কেন? আমি সহ এখানে যারা বসে আছে ছোট বড় অধিকাংশ মানুষ আমরা জানি ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। তা জানেন? মাস্ট বি সওয়াব হবে। এদের ভিতরে 83টা শিক্ষা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তখন সওয়াব হবে। আপনি মন মতো পড়ে গেলেন, একটা ভেতরে নেই, উল্টার গুনাহ পাবেন। কারণ যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে না, ওই লোকটা শিরিক করে। এই কথা বলছেন? যে লোকটা তার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করে না, সে কি করে? শিরিক। বলেন বলেন। আর শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি এক কথা বলবো না, তো কথা যদি বিশ্বাস হয় তাহলে মেনে নেওয়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, যতদিন বেঁচে আছি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ মানি না, মানব না। একমত আছেন কারা? দেখে লিল্লাহি। আমরা হাত ধরে কিন্তু ধরা খাবে। এটাকে তো বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। রবি বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি না। এবার হাত আপনি মানতে পারবেন না? আপনি এতটুকু ধরছেন। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আমি খেলা করার জন্য এখানে বসে।
এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, এই যে কোরআন সে তোমার সামনে জীবন বলতাম না। এই সম্পর্ক রিলেটেড সব আখিরাতের সাথে। কারণ মানুষকে আল্লাহ মরণের পরে যখন বিচার করার জন্য তুলবেন, এক একজনকে তুলবেন আলাদা আলাদা ভাবে তার নিজের সামনে, নাকি 10 লক্ষ একবারে? অনেকেই বলে না কিয়ামতে আমার বাবা চান লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে মিছিল দিতে দিতে, এটা বানানো কথা। কোরআনে কারীম জানিয়েছে সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর 95 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এ নবী আপনি জানিয়ে দেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন বলি বলেন বলেন। নরসিংদীবাসী কোরআনে আয়াত শোনার পরে নিজের প্র্যাকটিক্যালটা একটু মিলান তো। আমি সহ যারা এখানে বসে আছি কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, কেউ থাকবে না, স্রেফ একা একা। মাঝে মাঝে একা থাকুন থাকিবা ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 3 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো বাস্তবতা, আমার তো মনে হয় 3 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমার পারবেন না। বিচারের যে সিস্টেম গুলো ধাপ গুলো আমি কোরআনে পেয়েছি, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। এটা মানে কি? আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন বলেন। আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি উনি করেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ এক গ্লাস পানির হিসাবও দিতে পারবেন না। আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য, বাঁচার জন্য একটা উপায় আছে, উনি যদি দয়া করে ক্ষমা করে দেয়। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম, ষষ্ঠ চক্করে একটা দোয়া আমার মনে এসেছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহর কাছে বলা হচ্ছে রব্বুল আলামিন কাবা আমার সামনে, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি গোলাম হিসাবে তুমি আমাকে বহু কিছু দিয়েছো, নেই থেকে তুমি আমারে হামজা বানিয়েছো, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি গোলামের কাছে, আমি দাসের কাছে তো তুমি অনেক কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারলাম না। একটা রাস্তা আমার খোলা আছে, আল্লাহ তুমি কাবার সামনে নিয়ে বলছি দয়া করে আমারে মাফ করে দাও। ও নরসিংদীবাসী, হিসাব শুধু নাম শুনেছি জীবনে, কোনদিন কে সম্মুখীন হয়েছি আমরা? এটা যে কত বড় কঠিন, যারা চিন্তায় থাকতো তাদের জীবনই আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ। ওখানে প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন পড়ে বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও তুলে দাও তুলে দাও। 3 বার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হুসাইন তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হুসাইন মুশফিককে বলে ফেলেছে যে তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ, একবারে বাড়িতে গেছে, তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে। চাকরের বাচ্চা চাকর বলেছে, এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো না, মাদ্রাসায় পড়াতে যাব না। ঠিক আছে এখন না, জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাহাবীরা আমি একটা বিচার করব, হুসাইন এখানে আসো, সামনে আসো। ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা বলে। হযরত হুসাইন বললেন হ্যাঁ। কেন বললেন?
হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন হ্যাঁ আমি তো এভাবে ভাবিনি, আমি তো খাদেম ছিলাম, কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসে। ছোট মানুষ তো, যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। দ্বিতীয় হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত হোসেন তো ছোট মানুষ, বলে আব্বা বিচারই শুরু করলে না, হয়ে গেল। হযরত ওমর বলেন, সন্তান আমার, যে বিচার করেছে এটা জরিমানা আখিরাতের কাছে রাখবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাশারে আল্লাহ যখন আমাকে তুলবে স্রেফ একা একা, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, ওনার কাছে যদি পছন্দ না হয়, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ তাকাও এদিকে, দেখো তোমার নবীর নামে লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও। শুধু শুনেছি যে আমাদের বাস্তবতা এখন অনুধাবন করেননি। এটাতে কত বড় কঠিন বিষয়। বিশ্ব নবী নিজে প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাব তুমি সহজ করে দিও। আকাশের তারকা দেখতে পান, নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় 10 জন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবেন। এত বড় জায়গায় তিনি আছেন, এত বড় পাওয়ারফুল মানুষ, অথচ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে, এই নিয়ে চিন্তায় আছে। আমরা কোথায় আছি? কোরআনে কারিম আছে, এদিকে তাকান, ভ্যান যাচ্ছে। যাদের ভ্যান দেখেননি, মাহফিলের পরে আমি 10 মিনিট সময় দেবো, ভ্যান দেখে বাড়ি যাবো। কি বলতো, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি ওইদিকে ভ্যান দেখতে তাকিয়ে আছেন। আমার তো মনে হয় রাস্তা দিয়ে যদি এখন পরিমণি হেঁটে যায় যে সব দেবে। কোরআন জানাচ্ছে সূরা মারিজ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ পাক বলেন, কিয়ামতে যখন আমি কঠিন সালসালা অবস্থা পয়দা করব, দৃশ্য দেখে সন্তান লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে পড়ে যাবে। পাগলের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবেন, বন্ধু পরিচয় না দিয়ে পালাবে, অথচ একজন আর একজনের সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না। মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে, শেষ পর্যন্ত নিজের আদরের সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। বাংলার মুসলমানেরা, এটা যে বাস্তবতা কত কঠিন। আমি যখন জেলখানায় বসে বসে আয়াতগুলো পড়েছি যে বিবানী সন্তানকে মানুষ নাকি মুক্তিপণ দিতে চাইবে, আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম না এই আয়াতটা মিলছে না আমার সাথে। তখন আমার মেয়েটা 1 বছর বয়স ছিল, এখন 4 বছর, ফারিহা জান্নাত। মাঝে মাঝে ওর কথা কল্পনায় নিয়ে এসে ভাবতাম, আল্লাহ ওর প্রতি তুমি আমার ভালোবাসা মহব্বত এত বেশি পয়দা করে দিয়েছো। আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে এখনো পর্যন্ত আমার এই ছোট মেয়েটা আমার কাছে আদরের।
অথচ আল্লাহ বলছে কিয়ামতে ফারিহাকে হামজা আমাকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও, বলবে। وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। আল্লাহ বলেন শুধু তোর সন্তান না, তোর স্ত্রীকে, তোর ভাইকে, তোর জ্ঞাতি গোষ্ঠী, তোর দলের লোক, তোর বংশের লোক, যারা তোকে আশ্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে, তাদেরকেও বলবি আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমার কিছু বলবা না। আমান ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক ছিল সব দিতে রাজি হয়ে যাবে। একটা আমি কালকে কোর্টে বুঝেছিলাম যে আমান ফিল আরদি জামিআ, কালকে হাজি সেলিম হাও হাও করে কাঁদছিল যে কত সম্পদের মালিক আপনারা বেড়ে ধরবে না। অথচ হাও হাও করে কাল আসামের ওই কান গড়ায় দাঁড়িয়ে কি কান্না, ওর মনে কথা তো বলতে পারে না। আমার মনে হচ্ছে যদি কথা বলতে পারতো সঠিক ভাবে বলতো বিচারপতি যা লাগে আমার সম্পদের সব নিয়ে যা, আমার এই অপমান থেকে বাঁচা। আল্লাহ ওইটা বলে ধরেছেন ওমান ফিল আরদি জামিআ, দুনিয়ার যত স্থাবর অস্থাবর সম্পদের মালিক ছিল বলবে আমরা সব দিয়ে দিলাম, এরপর আমাকে বাঁচান। আল্লাহ সাত জবাব দিচ্ছেন আয়াতের পরে, কখনোই না, একটাও নেওয়া হবে না বলে আমি লাসাই দেব, লাসাই দেব। তুমি লাসাকে জাহান্নামের যে সাতটা দরজার নাম আছে, হোতামা, হাবিয়া, সাকার, সামির, জাহিম, জাহান্নাম আর লাসা, একটা দরজার নাম। এই ভুলটা নিরসন করা দরকার, অনেকে জানেন না। জাহান্নাম কয়টা বলেন তো? একটা। জান্নাত একটা, কিন্তু এদের স্তর আলাদা। জাহান্নামের স্তর দরজা সাতটা, আর জান্নাতের স্তর আমি কোরআনে পেয়েছি 100টার উপরে। প্রশ্ন আসতে পারে সেই 1 থেকে পড়ছি যে জান্নাত 8টা জাহান্নাম 7টা, না, কোরআনে কারীম জানিয়েছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত, 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? বলেন বলেন। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। আদালত তো আমি দেখলাম কালকে একটা, কিন্তু সেই যেই ধরনের আসামি তাকে ওই আদালতে নিয়ে বিচার করা হয়। স্কুল আমরা দেখি একটা স্কুল 10টা ক্লাসরুম 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। যে যে ক্লাসে পড়ে ওই দরজা তার জন্য নির্ধারিত আছে না নেই? ক্লাস 3-তে পড়ে বা 7-এ যে ক্লাস করতে পারবে। দুনিয়াতে আপনি সেই ধরনের অপরাধ করবেন, আল্লাহ কিয়ামতে ওই ধরনের দরজা দিয়ে জাহান্নামে আপনাকে প্রবেশ করাবে। এখানে যেটার নাম আছে এটা 3 নাম্বার, এর নাম লাসা। নাম কি বলেন বলেন? এই লাসায় আল্লাহ দেবের কাদের? এখানে 3টা গুণের নাম আছে, একটু মিলান তো নিজেদের সাথে। আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান্নামে লাসা আছে দরজা এর উপস্থিত হয়ে আছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাসাটা, ওর ভেতরে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। শুনতে যত সহজ মনে হলো বাস্তবতা কি অত সহজ? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না? মাঠের নিচে যে কয়েকদিনই ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে, হুজুর আমরা যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চোখ তুলি, রিমান্ডে যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমরা দেখাইতো, আমি যেন ওদের ভয় যে সব তুলে দেই। ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো না, এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না।
যে বিষয়গুলো দেখিয়েছে, যতক্ষণ পর্যন্ত শরীরে টাচ না করেছে একটা জিনিস আমার শরীর থেকে খসে নাই। আল্লাহ বলেন এমন লাজায় আমি দেব, প্রবেশ করতে দেরি সঙ্গে সঙ্গে চামড়া সব খুলে যাবে। কাকে ডাকবে লাজায় জানো? তাতো মান আদবার ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহ্বান করার পরও এমন টান করে পেছন ফিরে মুখ ফিরিয়ে চলে গেছে, এ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা সত্য পথ, এটা ন্যায়ের পথ, জানার পরে অনেকে আবার টান করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এটা যে কত বড় অপরাধ। কোরআনে কারিমের সূরা আরাফ 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন এই জন্য, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। নরসিংদীবাসী একটু খেয়াল করেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আপনারা বলতে পারেন কয় আল্লাহর আয়াত তো মিথ্যা মনে করি না, মিথ্যা প্রতিপন্ন করি না, শোনার পর আপনি ঘাড় ঘুরিয়ে চলে যান কোন কারণে? এইটাই তো মিথ্যা প্রতিপন্ন করা। আস্তাকবারু আনহা, আল্লাহর আয়াত শোনার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় আবার টিটকারি মারতে মারতে যায়। এদেশে নেই? কথা বলে না কেন? আছে। আপনি এখন ইসলাম দোকানে যান, দেখেন কি কি বোধ হচ্ছে ওখানে। আল্লাহ পাক বলেন আস্তাকবারু আনহা, শুনে চলে গেলে তো হয় না, অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এ মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই। ইয়াদখুলুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। আকাশের কোনো দরজা এদের জন্য খোলা নেই। আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজা খোলা থাকবে না, সব বন্ধ আপনার জন্য। কতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ একটা উদাহরণ সেট করেছে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যতদিন পর্যন্ত উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে, ততদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই উদাহরণটা আল্লাহ সেট করলেন কেন? কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বুঝি ভালো, ওই উদাহরণ আল্লাহ ওই বিষয়ের আগে সেট করে দেন। আমরা এটা বুঝলাম কোনদিন সূচের ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, জান্নাতে যাওয়া আপনার জন্য এইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ পাক বলেন জালেম মুসরিফ যারা পাপিষ্ঠ যারা, এদেরকে নিয়ে ভাবে এই শাস্তি দিতে থাকবো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিস সালিমিন। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের চাদর গায়ে পরিয়ে দেব, বিছানা বিছিয়ে দেব জাহান্নামের আগুনের বিছানা। আজ এই সমস্ত জালেমগুলো আল্লাহর আয়াত অস্বীকারী, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় যারা, এরা মারা যাওয়ার পরে দেখি উপরে ফুলে ফুলে যায়। উপরে আপনি ফুল যতই দেন নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এখানে আমাদের সাবধান, আমরা যেন এই দুইটা আচরণ না করি। কোরআন শোনার পরে আবার উত্থান করে চলে যাওয়া, অহংকার করা। 3 নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাতো, জালেম রাজা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনোদিন ভাবে নাই। কথা বলেন না কেন? সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী, এ কোনোদিন আমার হাত থেকে যাবে না।
দুনিয়ার জীবনটা এরকম, আপনি কোনো কিছু স্থায়ী ভাবে রাখতে পারবেন না। আর পৃথিবীর নিয়মটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কোন জিনিস যদি এক জায়গায় রাখে দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে। লোহা যদি এক জায়গায় রাখেন, ব্যবহার না করেন, ঠিক থাকবে না জং ধরবে? এই কথা বলে না কেন? আপনি পৃথিবীর সব জিনিস মিলাবেন, পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন, ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? পচন ধরবে, দুর্গন্ধ তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে। আর ছেড়ে দেবেন, যত ছাড়বেন তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। এলেম যদি কেউ এক জায়গায় রাখে, ওইটা নষ্ট হয়ে যায়, জানা এলেম মানুষ ভুলে যায়। যত প্রচার করবেন, যত ওর উপরে কাজ করবেন, তত এলেম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়, শত্রু পয়দা হয়। যত ছাড়বেন ওই জায়গা আল্লাহ পূরণ করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে, এইটাই নিয়ম। ক্ষমতা তো আল্লাহ ওইভাবে দিয়েছিলেন, আর আপনি ওইটাকে পেয়ে মনে করেছিলেন এই ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, আর কোনোদিন ছাড়া লাগবে না। পৃথিবীর কোনো কিছু তো এক জায়গায় থাকে না, রাখলে নষ্ট হয়ে যায়। ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন, এমন ভাবে নষ্ট হয়েছে এখন নাম করতে পারছেন না। কিন্তু যদি মাঝে মাঝে পাল্টাতো তাহলে এত গরম হতো না। যারা সম্পদ যারা জমা করছেন, এর হক আদায় করছেন না। আজকের তেলাওয়াতকৃত আয়াতে ওই 3টা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন। আপনাদের কষ্ট হয়ে যাবে না? আমি ইয়াসিন শব্দটা দিয়ে পর্যন্ত এক কায়দায় এসেছিলাম যে কিয়ামতে আল্লাহ প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা, দ্বিতীয় বিচারের সিস্টেমে আল্লাহ একা আর ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। রব্বুল